हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल चाइल्ड एडुकेयर। आज के आमी तोमादेर बाटारफ्लाई बोइएर अर्थात इंग्लिश टेक्सट बुकेर लेसन 9टा पढ़िए शेष करे देब। तो आमी आगेर क्लासे तोमादेर एई लेसनटा शुरू करेछिलाम एबं तार थेके गल्पटा पढ़िएछिलाम। एक्टिविटी 1, 2, 3, 4, 5 एंड 6 पर्यन्त आमादेर हये गेछे। तो आज के आमी एक्टिविटी 7 एर ए थेके कराबो। तो भिडियोटी शुरू करार आगे बोले राखी आमार पढ़ानो यदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्यई चैनलटिते सबस्क्राइब करबे एबं भिडियोटिते एकटी लाइक कमेंट एबं शेयर करबे। और जारा अलरेडी सबस्क्राइब करे दिएछो तादेरके असंख्य धन्यवाद। तो चलो शुरू करी। देखो एक्टिविटी 7 एर एक थेके कि बोलछे, रीड द फलोइंग पैसेज केयारफुली। এই যে প্যাসেজটা দিয়েছে এই প্যাসেজটা যত্নকর সহকারে পড়ো। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স এন্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস এন্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস। কি বলছে এবার এখান থেকে আইডেন্টিফাই করতে বলছে কি কি প্রপার নাউন, প্রোনাউন্স। প্রপার নাউন মানে তো নামবাচক বিশেষ্য, প্রোনাউন্স আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস এন্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস এবং প্রপার বক্স অনুযায়ী সেগুলোকে লিখতে বলছে। তো চলো দেখি প্যাসেজটা কি বলছে। দেখো, লাস্ট উইন্টার বৃষ্টি অ্যান্ড টুপাই ওয়েন্ট টু বীরভূম উইথ দেয়ার প্যারেন্টস। বলছে কি গত শীতকালে মানে যে শীতকালটা লাস্ট চলে গেল সেই শীতকালে বৃষ্টি এবং টুপাই বীরভূমে গিয়েছিল তাদের বাবা মায়ের সঙ্গে। আঙ্কেল অরূপ এ ক্লোজ ফ্রেন্ড টু টুপাইস ফাদার। তাহলে টুপাইয়ের বাবার খুব কাছের বন্ধু হলেন কে? আঙ্কেল অরূপ। লিভড দেয়ার উইথ হিজ ফ্যামিলি। সেখানে তারা তাদের পরিবার নিয়ে বাস করে। কোথায় না? এই বীরভূমে। দে ট্রাভেলড বাই শান্তিনিকেতন এক্সপ্রেস। তারা শান্তিনিকেতন এক্সপ্রেসে করে ট্রাভেল করেছিল অর্থাৎ যাত্রা করেছিল। ইন দ্য ট্রেন দে এনজয়েড বিউটিফুল সংস সাং বাই এ বাউল। তারা কি করেছিল? ট্রেনের ভেতরে যেতে যেতে খুব এনজয় করেছিল একটা সুন্দর গানের মাধ্যমে তারা এনজয় করেছিল এবং গানটা কারা গাইছিল? বাউল। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি। এটা একটা মানে অবিস্মরণীয় মানে খুব ভালো এক ধরনের মনে রাখার মতো জার্নি, যেটা কিনা ভোলা যায় না। তো এই গেল আমাদের প্যাসেজ। এবার দেখো এখানে বলছে প্রপার নাউন, প্রোনাউন অ্যান্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভগুলোকে লিখতে বলছে বা আইডেন্টিফাই করতে বলছে। তাহলে প্রপার নাউন কি? যে কোনো নামবাচক বিশেষ্যকে আমরা বলছি প্রপার নাউন। তাহলে এখানে নামবাচক বিশেষ্য কি কি আছে? দেখো, এই দেখো উইন্টার আছে অর্থাৎ শীতকাল বোঝাচ্ছে, তাই তো। তারপরে কি আছে? বৃষ্টি, টুপাই, বীরভূম একটা জায়গার নাম। তারপরে দেখো এখানে অরূপ আছে। তারপরে আছে দেখি শান্তিনিকেতন এক্সপ্রেস একটা ট্রেনের নাম বোঝাচ্ছে, তাই তো। ইন দ্য ট্রেন দে এনজয়েড বিউটিফুল সং সাং বাই এ বাউল। আচ্ছা, তাহলে এই গেল আমাদের প্রপার নাউন। তো দেখো এগুলো এখানে লিখে দিই। তাহলে কি কি হলো? উইন্টার, বৃষ্টি, টুপাই, বীরভূম, অরূপ, আর কি পেলাম? শান্তিনিকেতন এক্সপ্রেস। তাহলে এই গেল আমার প্রপার নাউন। এবার বলছে দেখো নেক্সট আছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম, যেটা কি নাউনের পরিবর্তে বসে। তাহলে এখানে নাউনের পরিবর্তে কি বসেছে? দেখো দেখো দেয়ার আছে অর্থাৎ তাদের। তাহলে এখানে আমরা লিখব কি? দেয়ার। তারপরে দেখো লিভড দেয়ার উইথ হিজ। হিজ হচ্ছে প্রোনাউন। তারপরে আছে দেখো দে। তাহলে এই গেল আমাদের প্রোনাউন। এবার দেখো বলছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ মানে কি? গুণবাচক বিশেষণ। তাহলে গুণবাচক বিশেষণ দেখো এখানে আছে লাস্ট উইন্টার মানে কোন শীতে গেছি না? গত শীতে গেছি। তাহলে এখানে হচ্ছে কি আমাদের লাস্ট। নেক্সট কি আছে দেখি? ক্লোজ ফ্রেন্ড। কেমন বন্ধু? না ক্লোজ বন্ধু। তাহলে এখানে হচ্ছে কি? ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। তারপরে আছে দেখো বিউটিফুল সংস অর্থাৎ বিউটিফুল। আর আছে কি? আনফরগেটেবল। আনফরগেটেবল। তাহলে এই গেল আমাদের কি? কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7 এর বি কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন।
অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। নাম্বার এ কি বলছে, আই প্লেসড দ্য ভাস ড্যাশ দ্য টেবিল, আমি ফুলদানিটা টেবিলে রেখেছিলাম। টেবিলের কোথায় রাখি, তাহলে ওপরে রাখি, তাই তো, তাহলে অন দ্য টেবিল। আই স্যাট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক, আমি বসেছিলাম কোথায় না ডেস্কের, আমার ডেস্কের কাছে কাজটা করার জন্য, তাহলে আই স্যাট অ্যাট মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রোড, বিড়ালটি রাস্তার কোথা দিয়ে দৌড়ে যাচ্ছিল, ওপর দিয়ে, অন দ্য রোড। দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ, তাহলে নদীটি ব্রিজের কোথা দিয়ে বয়ে চলেছে, আন্ডার, নিচে, তাহলে আন্ডার দ্য ব্রিজ, দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। এই গেল আমাদের অ্যাক্টিভিটি 7-এর বি। এবার দেখো অ্যাক্টিভিটি 8-এর এ কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী বক্সের মধ্যে থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলছে। তাহলে সাহায্যকারী বক্সে কি কি আছে দেখো, কিউরিয়াস, ফরগেট, প্রমিসড, মার্চেন্ট। কিউরিয়াস মানে কি, কৌতূহল, ফরগেট মানে ভুলে যাওয়া, প্রমিসড মানে হচ্ছে মানে কথা দেওয়া অর্থাৎ প্রমিস করা বলি, আর মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। তো দেখো নাম্বার এ, হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল ড্যাশ, তাহলে তিনি ছিলেন একজন ধনী এবং মহান কি, মার্চেন্ট, ব্যবসায়ী। তারপরে দেখো এবার নেক্সট বি নাম্বার দেখো, আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট, আমি সেই গোপন বিষয়টা জানতে কি ছিলাম, ড্যাশ ছিলাম অর্থাৎ কিউরিয়াস ছিলাম, অর্থাৎ কি ছিলাম না, কৌতূহলী ছিলাম, কিউরিয়াস। নাম্বার সি, নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড, কখনোই সাহায্যকারী বন্ধুকে বা উপকারী বন্ধুকে কি করব না, ভুলে যাব না বা ভুলো না, তাহলে নেভার ফরগেট। নেক্সট ডি, মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে, আমার বন্ধু আজকে আমার সঙ্গে দেখা করার কি করেছিল না, প্রমিসড করেছিল, কথা দিয়েছিল যে আমার সাথে আজকে দেখা করবে, সেটা কি করেছিল, প্রমিসড করেছিল। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি এ, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 8-এর বি কি বলছে, সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজল অ্যাজ ইনস্ট্রাক্টেড, নির্দেশ অনুযায়ী এই যে ক্রসওয়ার্ড যে পাজলটা রয়েছে সেটা ফিল আপ করতে বলছে বা সলভ করতে বলছে। তাহলে দেখো এখানে এইভাবে করা রয়েছে, নাম্বারিং 1 2 3 4 5, তাহলে এখানে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে দেখে নিই। দেখো অ্যাক্রস, অর্থাৎ এইভাবে যেটা করবে সেটা হচ্ছে অ্যাক্রস। দেখো অ্যাক্রস অর্থাৎ ক্রসওয়াইজ যে ওয়ার্ডের হিন্টসগুলো দিয়েছে সেগুলো কি, টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, ভালোবাসা এবং দয়া দেখানো, সেই শব্দটা অর্থাৎ এখানে হবে। নাম্বার 3 দেখো রিজিয়ান, নাম্বার 3 কোথায় আছে, এখানে, তাহলে রিজিয়ানের যার একটা প্রতিশব্দ হতে পারে সেটাই হবে এখানে। তারপরে নাম্বার 4 আছে সে মানে কি, বলা, তাহলে এখানে হবে। 5 হচ্ছে 365 ডেজ, তাহলে এখানে হবে 5-এর মানেটা। আর ডাউন অর্থাৎ এরকমভাবে যেটা আসছে সেটা হচ্ছে কি, ভেহিকেল ড্রন বাই কাউস অর হর্সেস, এটা হচ্ছে 1 নম্বরে। আর 2 নম্বর হচ্ছে অপোজিট অফ লেট, তাহলে এখানে হবে অপোজিট অফ লেট। তাহলে দেখো চলো করি। নাম্বার 1 বলছে টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, ভালোবাসা এবং দয়া দেখানোকে আমরা কি বলি, দেখো সি দিয়ে ওয়ার্ডটা শুরু হবে, তাহলে ওয়ার্ডটা হতে পারে কি, কেয়ার, CARE, কেয়ার। এবার নাম্বার 2 নম্বরে দেখো এরকম আছে লম্বালম্বি, তাহলে 2 নম্বরের ডাউনের হিন্টসটা কি আছে, অপোজিট অফ লেট, লেট মানে কি, দেরি, তাহলে সেই দেরির বিপরীত শব্দ কি, তাড়াতাড়ি, তাহলে এটা কি দেবে, EAR, আর্লি, EARLY, আর্লি, আর্লি মানে হচ্ছে আর্লি মানে হচ্ছে কি না, তাড়াতাড়ি। এবার দেখো 1 নম্বরের ডাউনওয়ার্ডের হিন্টস কি আছে, দেখো ভেহিকেল ড্রন বাই কাউস অর হর্সেস, অর্থাৎ গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িকে ইংলিশে কি বলে, কার্ট, সি দিয়ে শুরু হচ্ছে, দেখো CART, কার্ট, কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। এবার নেক্সট দেখো 4 নাম্বার, 4 নম্বরের পাশাপাশি অর্থাৎ অ্যাক্ট্রসটা কি হচ্ছে, দেখো 4 নম্বরে কি আছে, এখানে আছে সে মানে কি, বলা, সে মানে বলা, তাহলে এখানে কি হবে, টেল, TELL, টেল মানে হচ্ছে বলা। আর কি থাকলো 3 নাম্বার 3 হচ্ছে কি, রিজিয়ান, রিজিয়ান মানে হচ্ছে কি, অঞ্চল, তাহলে এ দিয়ে শুরু হবে কি, আমরা অঞ্চলকে এরিয়া বলি, AREA, এরিয়া বলি না, ওই এরিয়া, এই এরিয়া, সেই এরিয়া মানে হচ্ছে অঞ্চল। আর লাস্ট কি থাকলো নাম্বার 5-এ বলেছে 365 ডেজ, অর্থাৎ 365 দিনে কি হয়, 365 দিনে বছর হয়, তাহলে EAR, ইয়ার। তাহলে এই গেল আমাদের ক্রসওয়ার্ড পাজল। বুঝতে পারলে, এটা কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো কি বলছে, লেটস টক, ইউ হ্যাভ অলরেডি রিড দ্যাট হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ কাইন্ড টু অল,
তাহলে কি বলছে, তোমরা অলরেডি পড়েছো যে হাজী মোহাম্মদ মহসিন সবার প্রতি দয়া তার ছিল। নাও টেল দ্য ক্লাস অ্যাবাউট অ্যাক্টস অফ কাইন্ডনেস দ্যাট ইউ উড উইশ টু ক্যারি আউট ফর দোজ পিপল হু আর লেস ফরচুনেট দেন ইউ। যেসব লোকেরা তোমার থেকে হয়তো কম সৌভাগ্যবান, ঠিক আছে, তাদের জন্য তুমি কি কি দয়ার কাজ করতে পারো সেটা তুমি ক্লাসে বলো। এবার দেখো কি বলছে এখানে, লেটস ডু অ্যাক্টিভিটি 9A। দেখো অ্যাক্টিভিটি 9A কি বলছে, রাইট 5 সেন্টেন্সেস অন এনি মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ। তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা সম্পর্কে তুমি 5টা বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলোকে ফলো করে। দ্য ইনসিডেন্ট, ঘটনাটা, ইওর ফিলিংস, তোমার অনুভূতি, এবং হোয়াই ইট ইজ মেমোরেবল টু ইউ, কেন এটা তোমার কাছে স্মরণীয়, সেই বিষয়ে 5টা বাক্য লিখতে বলছে। তো চলো দেখে নিই। দেখো, ওয়ান ডে আই সেভড অ্যান ওল্ড ম্যান ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। একদিন আমি একজন বৃদ্ধ মানে মানুষকে আমি একটা অ্যাক্সিডেন্ট থেকে সেভ করেছিলাম। হি সাডেনলি ফেল্ট ইল হোয়াইল পাসিং বাই দ্য রোড অ্যান্ড পাসড আউট। হঠাৎ করে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে তিনি অসুস্থ অনুভব করেন এবং তিনি কি করেন, পড়ে যান। সো আই ট্রাইড টু পিক হিম আপ, তখন আমি কি করলাম, তাকে তোলার চেষ্টা করলাম। দেন আই গেভ হিম ফার্স্ট এড উইথ এভরিওয়ানস হেল্প, তো এবং তারপরে আমি কি করলাম, সকলের সাহায্যে তাকে প্রাথমিক চিকিৎসা করলাম। আই টুক প্রাইড ইন মাই প্রেজেন্স অফ মাইন্ড, আমি আমার সেই অবস্থা মানে সেই পজিশনে আমার বুদ্ধি নিয়ে আমি নিজেকে গর্ববোধ করি। তাহলে বোঝা গেল এখানে 5টা সেন্টেন্স হয়ে গেল। এবার চলো দেখি অ্যাক্টিভিটি 9 বিতে কি আছে। দেখো অ্যাক্টিভিটি 9 বি কি বলছে, সাপোজ ইউ হ্যাভ মেড এ প্রমিস টু ইউর প্যারেন্টস। ধরো তুমি তোমার বাবা মায়ের কাছে একটা প্রমিস করেছো। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য প্রমিস ইউ হ্যাভ মেড অ্যান্ড হাউ ইউ হ্যাভ ফুলফিলড ইট। সেই প্রমিসের বিষয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে বলছে এবং সেটি তুমি সেই প্রমিসটা তুমি কিভাবে ফুলফিল করেছো সেই বিষয়ে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো ফলো করে সেই বিষয়ে তোমাকে 5টি বাক্য লিখতে বলছে। তো চলো দেখে নিই কি হতে পারে। দেখো, মাই প্যারেন্টস ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই ডান্স এক্সাম রেজাল্টস। তাহলে কি বলছে, আমার বাবা মা আমার নাচের মানে পরীক্ষার রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত ছিলেন। সো আই প্রমিস টু গেট গুড পারফরমেন্স ইন দ্য এক্সাম, তখন আমি তাদেরকে প্রমিস করেছিলাম যে আমি পরীক্ষায় ভালো পারফর্ম করব। আই ইউজ টু অ্যাটেন্ড অল ডান্স ক্লাসেস, আমি প্রত্যেকটা ডান্স ক্লাস অ্যাটেন্ড করতাম। আই প্র্যাকটিসড এভরি ডে অ্যাট হোম, এবং বাড়িতে আমি প্রত্যেক দিন সেটাকে প্র্যাকটিস করতাম। ফাইনালি আই পাসড দ্য এক্সাম উইথ 90%, এবং ফাইনালি আমি 90%-এর উপর নাম্বার পেয়ে সেই এক্সামে উত্তীর্ণ হই। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 9 বি। তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি বা এই লেসনটি আমাদের কি হলো, কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস, এই লেসনটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই ভালো করে লেসনটি পড়বে এবং অ্যাক্টিভিটিগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে, কেমন, তবেই কিন্তু পরীক্ষার সময় ভালোভাবে লিখতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, সবাই খুব ভালো থেকো।